কাছের এবং দূরের যে যেখান থেকে আমার মতো নগণ্য মানুষের ভিডিও দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে জানাই লাল গোলাপের প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কলিজার বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। এর ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল, জামাত ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক দল, অনেক দিনের পুরান একটা দল। জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুইটা দলের আকিদা, বিশ্বাস, মনোভাব, গঠনতন্ত্র, নীতিমালা আকাশ আর জমিন, অনেক ফারাক। জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালো চোখে দেখে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামকে তার দুই চোখে দেখতে পারে না। জামাতের দোষের কোনো শেষ নাই, চরমোনাই পীরের দোষের কোনো অভাব নাই। দুই দল দুই মেরুতে, কেউ কারো ছায়া পাড়াইতে চায় না। কথাটা কি ভুল বললাম? ধৈর্য সহকারে শুনতে থাকুন। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ছোট্ট একটা দল, তেমন জনগণ নাই। ভোটের মাঠে খুবই নগণ্য, পীর মুরিদির ব্যবসা করে। জামানত বাজেয়াপ্ত হবে, মুরিদের লাফায় লাফায় গাছে ওঠে। ধর্ম ব্যবসা। চরমোনাই পীর হক্কানি পীর হইতে পারে না, ভণ্ড। উক্তিকার বাংলাদেশ জামায়াত ইসলামের। এবং চরমোনাই পীর সাহেবও কিন্তু জামায়াত ইসলামকে কম কয় নাই। জামায়াতের আকিদার সমস্যা, ইসলামিক দল না। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি বই লিখে গেছেন, ভুল সংশোধন। জামাতের আমির মওদুদীর বহুত সমস্যা। এদিক ওদিক মিলে জামাতের দোষ কম না। একদিকে জামাত চরমোনাইরে ধুয়ে দিছে, দোষের কোনো অভাব নাই। চরমোনাইওয়ালারাও জামাতকে ছাড়ে নাই। উভয়ের মধ্যে ভালো একটা দ্বন্দ্ব। কথা ভালো করে বুঝবেন। এত কিছুর পরে তাও কি আজকালকে যুগের পরে যুগ, যুগের পরে যুগ, বহু কাল থেকে এই দুই দল দুই মেরুতে অবস্থান করছে। হঠাৎ করে তাদের মাথায় কোন বুদ্ধি আইলো? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করে চরমোনাইয়ের মাঠে। কি বুঝলেন? কথা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিতেছি। আর আমার ভিডিও আপলোড হবে প্রতিদিন সকাল 10টার সময়।